প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার খামারের আপনার ছোট্ট যে বাছুরটি রয়েছে তার পেটটি বড় হচ্ছে, তার শরীর ভালো হচ্ছে না, প্রচুর দুধ খাওয়ান এবং অন্যান্য দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, কিন্তু আপনার বাছুরটির শরীর ভালো হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে বড় ধরনের সমস্যা। কারণ আমরা যারা খামার করি, আমাদের খামারের যে বাছুরগুলো রয়েছে সেই বাছুরগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় পেট বড় হয়, শরীর খারাপ হয়ে যায় এবং খাওয়ার চাহিদা কম, দুধ খাওয়ার পরে শরীর ভালো হচ্ছে না। তাহলে কি করবেন? তাহলে বুঝতে হবে আপনার গরুটি অর্থাৎ যে বাছুরটি রয়েছে সেই বাছুরটি আপনাদের কৃমিতে আক্রান্ত। আর আপনার বাছুরটি যদি কৃমিতে আক্রান্ত হয়ে থাকে তখন আপনি কি করবেন? মূলত আমরা কৃমির সাধারণত ডোজ বা কৃমি সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন দেখেছি আর বিভিন্ন ডোজ গ্রহণ করেছি, কিন্তু আমাদের ফলাফল জিরো। কি কারণে জিরো হয় সে বিষয়টি আমরা মূলত আজকে আপনাদের বলবো। আমরা যারা গরুর খামার করে থাকি, মূলত আমাদের বাছুরগুলো মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু তার মাকে 5 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই কৃমিনাশক করা উচিত। আমরা যদি আবার বলি, তাহলে আপনার বাছুরটি যখন মায়ের গর্ভেই থাকবে তখনই আপনারা সর্বনিম্ন হলো 4 মাসের উপরে, অর্থাৎ 4 থেকে 7 মাসের মধ্যে অবশ্যই তাকে কৃমিনাশক করতে পারবেন। তাহলে আপনাদের বাছুরটির কৃমির সমস্যাটি থাকবে না। এরপরও যদি আপনি কৃমিনাশক না করেন তাহলে বাছুরটি প্রসবের পরে 1 সপ্তাহের মধ্যেই আপনাকে কৃমিনাশক করতে হবে। অর্থাৎ বাছুরটি প্রসবের পরে 1 সপ্তাহের মধ্যে নিউট্রিক্স ভেট যে একমি কোম্পানির যে সিরাপটি রয়েছে সেটি আপনারা খাওয়াতে পারেন। আপনারা এটি খাওয়ালেই দেখা যাচ্ছে যে আপনাদের বাছুরের যে কৃমির সমস্যাটি সেটি দূর হবে। আরেকটি কথা বলবো যে অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আমরা আমাদের বাছুরগুলোকে কৃমিনাশক খাওয়ার পরেও আমাদের বাছুরের পেট কমতেছে না, শরীর ভালো হচ্ছে না, তাহলে এর সমস্যাটা কি? আমরা বারবার বলবো যে আপনার বাছুরটিকে যখন আপনি কৃমিনাশকের সিরাপ খাওয়াবেন তখন অবশ্যই তাকে মায়ের দুধ সকালে খাওয়াবেন না, অর্থাৎ কোনো কিছু না খাওয়া অবস্থায় তাকে আপনারা এই সিরাপটি খাওয়াবেন এবং সম্পূর্ণ সিরাপটি খাওয়াবেন। অর্থাৎ নিউট্রিক্স ভেট এই সিরাপটি সম্পূর্ণ খাওয়াবেন। আমাদের সবচেয়ে ভুল হচ্ছে আমরা আমাদের বাছুরগুলোকে কৃমিনাশক ওষুধ অর্থাৎ সিরাপ খেয়ে থাকি, কিন্তু আমরা খাওয়ার পূর্বে তাকে কোনো কিছু খাওয়ানো যাবে না সে বিষয়টা আমরা মনে রাখতে পারি না। অবশ্যই তাকে মায়ের দুধ এবং কোনো কিছু খাওয়ানো যাবে না, অর্থাৎ খালি পেটেই তাকে খাওয়াবেন এই সিরাপটি। এবং দ্বিতীয় যে আপনাদের প্রশ্নটি যে আমরা সিরাপ অর্থাৎ কৃমিনাশক করছি কিন্তু কৃমিনাশক হচ্ছে না কেন, আমরা অবশ্যই আপনাদের একটি কথা বলবো যে আপনারা অবশ্যই গরু বা ছাগল যেটিকে আপনি কৃমিনাশক করুন না কেন তাকে অবশ্যই বুস্টার ডোজ করবেন। বুস্টার ডোজ অবশ্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে আপনি আপনার বাছুরটিকে এই নিউট্রিক্সভেট খাওয়ালেন, তাহলে তাকে অবশ্যই 21 দিন পরে তাকে অবশ্যই বুস্টার ডোজ অর্থাৎ আবার তাকে এই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনার হেলমেক্স খাওয়াতে পারেন, আবার চাইলে এই সিরাপটিও খাওয়াতে পারেন। আমরা যদি আপনাকে ক্লিয়ার করে দেই, তাহলে আপনার বাছুরে কৃমিনাশক মুক্ত করার জন্য সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনি যখন আপনার বাছুরটিকে এই নিউট্রিক্স ভেট খাওয়াবেন তখন তাকে কোনো কিছু খাওয়ানো যাবে না, অর্থাৎ খালি পেটে খাওয়াবেন। দ্বিতীয় যে বিষয়টি মনে রাখবেন সেটি হচ্ছে যে আপনাকে এই বাছুরটি খাওয়ার 21 দিন পরে, অর্থাৎ আজকে খাওয়ালে 21 দিন পরে আবার তাকে বুস্টার ডোজ করাতে হবে। বুস্টার ডোজের ক্ষেত্রে অবশ্যই তাকে আপনারা খাওয়াতে পারবেন সেটা হচ্ছে হেলমেক্স খাওয়াতে পারবেন, আবার নিউট্রিক্স ভেটে খাওয়াতে পারবেন। এভাবে যদি আপনি খাওয়ান তাহলে আপনার গরুটির সম্পূর্ণ বা অর্থাৎ বাছুরটির সম্পূর্ণ কৃমিনাশক বা মুক্ত হবে, অর্থাৎ কৃমি আর থাকবে না। আমরা ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস করি। অর্থাৎ কৃমিনাশকের ক্ষেত্রে আপনাদের এই বিষয়টি মনে রাখতে হবে। আর বাছুরটি যদি আপনার ওয়েট অর্থাৎ 40 কেজির উপরে বাছুরটি হয়ে থাকে তাকে অবশ্যই আপনারা হেলমেক্স খাওয়াবেন বা হেলমেক্স